উত্তর, মহেশপুরে সুভাষ দাসের বাড়ির মুরগির খামারে ঢুকে আতঙ্ক ছড়ায় একটি বিষধর মনোক্লেট কোবরা। সাপের আক্রমণে কয়েকটি মুরগি মারা যায় এবং 2টি বাচ্চা মুরগি খেয়ে ফেলে বলে অভিযোগ। খবর পেয়ে অ্যানিম্যাল এইড অ্যালায়েন্সের সাপ উদ্ধারকারী অসীম মজুমদার ও লকাই দে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে গোখরোটি উদ্ধার করেন। পরে সাপটিকে তৃষ্ণা অভয়ারণ্যের একটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। তাদের এই সাহসী উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। ওনাদের মুরগির ঘর থেকে একটি মনোক্লেট কোবরা উদ্ধার করেছে এবং সে বেশ কয়েকটি মুরগির বাচ্চা খেয়ে নিয়েছিল। তো ওনারা দেখেছেন ওনাদের ঘরে মুরগির ঘরে সে অবস্থান করেছিল অলরেডি মুরগির ছানাগুলি খেয়ে। ওকে উদ্ধার করেছি, কিছুক্ষণের মধ্যে তাকে তার একটি উপযুক্ত স্থানে রিলিজও করে দেব। যাদের বাড়ি থেকে এই মনোক্লেট কোবরাটিকে উদ্ধার করেছি ওনাদের সঙ্গে একটু কথা বলবেন, নামটা জানতে চাইব। ভাইয়ের নামটা? আমার নাম সুভাষ চন্দ্র দাস। আর এই জায়গাটা? এটা মধ্যপাড়া, উত্তর মহেশপুর। উত্তর মহেশপুর মধ্যপাড়া। সাপটি দেখেছিল কি তোমার মিসেসে? আমার মিসেসে প্রথম দেখেছিল। তারপর সাপটি এখন উদ্ধার করে নিয়েছি। তোমরা নিরাপত্তা বোধ করছো তো? নিরাপত্তা বোধ, অনেকটা স্বস্তি। আর কেমন লাগছে যে আমরা সাপটিকে উদ্ধার করে নিয়েছি এবং তাকে রিলিজও করে দেবো? কেমন লাগছে এখন? বাড়ির মধ্যে তো এখনও প্রচুর বাচ্চা টাচ্চা আছে, ভাই ভাতিজি আছে। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এখন খুব ভালো লাগছে এবং শান্তিও লাগছে। আর অ্যানিম্যাল এইড অ্যালায়েন্সের জন্য কিছু বলবে ভাই? আমরা অ্যানিম্যাল এইড অ্যালায়েন্স থেকে আপনারা যে কাজ করছেন সমাজের জন্য, আশা করি সমাজ আপনাদেরকে কিছু দেবে এবং পেয়ে যাবেন, আপনাদের মূল উপহার পেয়ে যাবেন। আপনারা এভাবে করতে থাকুন, ভগবান প্রদত্ত উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে। এটাই আমার শেষ কথা। শ্রদ্ধা দর্শক, ভাইয়ের যে কথাটি, সমাজ থেকে আমরা ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা এবং প্রকৃতি পরিবেশের সাথে সহাবস্থান, এই ধরনের জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্যকে রক্ষা করতে প্রতিটি মানুষ সচেতন এবং সাবধানতা অবলম্বন করে জীবনযাপন করতে হবে। ভাই একজন শিক্ষক, আর ভাইয়ের কাছ থেকে কথাগুলি শুনে ভীষণ ভালো লাগছে। আপনারা ভালো থাকুন, চলুন ওকে রিলিজ করব।